এখন এই নাউন গুলোকে ক্লাসিফাই করব আমরা কিভাবে, বা নাউন গুলো আমরা কিভাবে বুঝবো যে এই নাউনটা এই ধরনের নাউন, বা এই নাউনটার এই ক্লাসিফিকেশনে আমরা ফেলতে পারি। সো এই যে পৃথিবীতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সেই সমস্ত বস্তুগুলোকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কেমন? সেই দুইটা ভাগের একটা হচ্ছে এক ধরনের নাউন, যে নাউন গুলোকে আমরা বস্তুগত চোখে দেখতে পাই, অর্থাৎ আমাদের যে চোখ, এই চোখের মাধ্যমে দেখতে পাই, সেগুলো আমরা হাতের মাধ্যমে স্পর্শ করতে পারি। এবং কিছু নাউন আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, বাট আমরা কিন্তু অনুভব করতে পারি। সো এর উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, কংক্রিট, কংক্রিট নাউন, and number two, abstract noun. সুতরাং এই কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট যে নাউন গুলোকে আমরা বস্তুগত চোখে দেখতে পাই, ধরতে পাই, স্পর্শ করতে পাই, সেই নাউন গুলোকে বলা হয় কংক্রিট নাউন। এই যে নাউন গুলোকে আমরা ধরতে পাই না, the noun that cannot be seen or even touched but it can be felt is called an abstract noun. সুতরাং এই যে নাউন, এই নাউনের প্রধান কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। এখন আমরা বস্তুগত চোখে যে নাউনগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু সব একরকম নয়, আবার সেগুলোর আকার আকৃতিও একরকম নয়। সুতরাং এই যে আকার আকৃতির ভিন্নতা, তারতম্যের কারণে বা তাদের বিভিন্ন প্রকার অবস্থানের কারণে এই কংক্রিট নাউনকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করি। তার মধ্যে কিছু প্রকারভেদ হলো, এই কংক্রিট নাউনকে আমরা আবার পরবর্তীতে চার ভাগে ভাগ করে নাম্বার ওয়ান, প্রপার নাউন, নাম্বার টু, কমন নাউন, নাম্বার থ্রি, কালেকটিভ নাউন, and number four, material noun. সুতরাং এই যে কংক্রিট, যেটা মূলত দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেই ধরনের নাউনকে আমরা এই চার ভাগে ভাগ করেছি, একটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। সুতরাং এই কংক্রিট নাউন যে চার প্রকার, আর আমাদের ওই যে আরেকটা প্রকার নাউন আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই টোটাল এই চার প্রকার এবং ওই এক প্রকার, টোটাল মিলে নাউন পাঁচ প্রকার। সুতরাং এখন আমরা দেখি যে এই যে কংক্রিট নাউন, এটা আসলে কোনটা কোন ক্যাটাগরি। অ্যাকচুয়ালি প্রপার নাউন, প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে বিশেষ নাম। বিশেষ নাম কিসের স্পেশালি বিশেষ নাম? যে কোনো প্রকার স্থান বা ব্যক্তি, সাধারণত কোনো স্থান বা ব্যক্তির নাম। যেমন এখানে হতে পারে মিস্টার বিলি, ব্যক্তির নাম, অথবা হতে পারে মিস্টার খান। ঠিক তেমনই যে কোনো প্রকার স্থান, স্থান বলতে কুষ্টিয়া একটা স্থান, অথবা ঢাকা একটা স্থান, অথবা হতে পারে কি বাংলাদেশ পুরো একটা দেশ, সেটাও একটা স্থান হতে পারে, অথবা যে কোনো নদী একটা, যেমন পদ্মা। সো এগুলো সবই প্রপার নাউন, এগুলো স্পেশালি বিশেষ বিশেষ নাম। আচ্ছা, এখন প্রপার নাউন থেকে কমন নাউনে যদি যাই, দেখো এখানে খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে কমন, অর্থাৎ এই নাউনগুলো এমন যেটা অনেকের মধ্যেই কমন পড়বে। যেমন মনে করো মিস্টার বিলি, মিস্টার খান, এরা দুইজনই একটা ক্লাসের স্টুডেন্ট হতে পারে। সুতরাং এদের কিন্তু কমন হিসাবে আমরা কিন্তু স্টুডেন্ট বলতে পারি। আবার কি হতে পারে, এরা কিন্তু ব্রাদার হতে পারে, এদের কমন, এরা কিন্তু ব্রাদার হতে পারে। আবার এরা কিন্তু হয়তো কারো না কারো পিতাও হতে পারে, ফাদার, এই বিষয়টাও কিন্তু তাদের মধ্যে কমন হতে পারে। আবার এটা বলা যায় যে তারা হয়তো কোনো বয়, অথবা তাদের কমন এটাও হতে পারে যে তারা ম্যান।
ঠিক তেমনি এখানে মিসেস বিলি অ্যান্ড মিসেস খান যদি থাকতো, তাহলে ম্যানের জায়গায় আমরা ওমেন দিতাম, বয়ের জায়গায় গার্ল দিতাম, স্টুডেন্টটা তো অবশ্যই স্টুডেন্ট কমন, অথবা এখানে ব্রাদারের জায়গায় সিস্টার দিতে পারতাম, অথবা ফাদারের জায়গায় মাদার দিতে পারতাম। সুতরাং এগুলো সবই কিন্তু কমন। এই প্রকারের যেগুলো সাধারণত কমন, ঠিক তেমনি এই যে পদ্মা, এটা কি? এটা একটা রিভার। হ্যাঁ, আর একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো প্রকার যে কোনো প্রকার পশু পাখির নাম, পশুর নাম, যেমন টাইগার, ক্যাট, লায়ন, এগুলো সবই কিন্তু কমন নাউনের মধ্যে পড়বে। আচ্ছা, এবার কালেকটিভ নাউন। কালেকটিভ কিন্তু কথার মধ্যেই কিন্তু রয়েছে সমষ্টি। সুতরাং এখানে একটা সমষ্টিগত সেন্স প্রকাশ করে যে নাউনগুলো, সেই নাউনগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন টিম, অথবা জুরি, অথবা হতে পারে কি এই পুরো একটা ক্লাস, এই যে আমরা যারা এখানে বসে আছি চেয়ার টেবিল বেঞ্চ দিয়ে, এই পুরোটাকে নিয়ে, আমার স্টুডেন্ট গুলো নিয়ে, সবাইকে নিয়ে যেটা গঠিত হয়েছে, সেটা কিন্তু টোটালটাকে আমরা কি বলছি? একটা ক্লাস বলছি। তাছাড়াও আরো হতে পারে গ্রুপ, নানা ধরনের গ্রুপ আছে, সেগুলো গ্রুপে অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, অনেকগুলো জিনিস থাকে, সেগুলো মিলে একটা গ্রুপ হয়। তারপরে আরো কি হতে পারে? যেমন পুলিশ বোঝাতে পারি, বা আর্মি বোঝাতে পারি, এগুলো সবই কিন্তু সমষ্টিবাচক। ঠিক তেমনি কমিটি বোঝাতে পারি আমরা। সুতরাং যেগুলো দ্বারা, যেমন এখানে হতে পারে ফ্লক, হতে পারে ক্যাটল, হতে পারে, যেগুলো দ্বারা মূলত সমষ্টিকে বোঝাবে, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসি ম্যাটেরিয়াল নাউন। এখানে ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক। এখন এই বস্তুবাচক বিষয়টার মধ্যে একটু মাথা দিতে হবে, একটু ভালো করে মাথা খাটাতে হবে, কারণ সব ধরনের বস্তুই কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়। মূলত কোন ধরনের বস্তুগুলো ম্যাটেরিয়াল হবে? মূল উপাদানে গঠিত বস্তু, মূল উপাদানে গঠিত। এখন মূল উপাদান বলতে আমরা যে চেয়ারটা দেখছি এখানে আমাদের সামনে, এই চেয়ারটা কিন্তু মূল উপাদানের এর মধ্যে আছে। এই চেয়ারটা কিসের? কাঠের। এখানে মূল উপাদানটা, চেয়ারের মূল উপাদান, চেয়ারের মধ্যে কিন্তু এখানে যে আয়রন এর মধ্যে রয়েছে, আয়রন নেইলস এর মধ্যে রয়েছে, মানে পেরেক রয়েছে কিন্তু চেয়ারের মধ্যে, আবার কিছু গামও রয়েছে। আবার এর মূল উপাদান কি? উড। সুতরাং এই সবকিছু মিলে যখন আবার নতুন বস্তু তৈরি হবে, তখন কিন্তু সেটা ম্যাটেরিয়াল হবে না। অনেকগুলো জিনিসের সমন্বয়ে যখন নতুন একটা বস্তু তৈরি করা হয়, তখন সেটাকে আমরা কমন নাউন বলতে হবে। ওকে, সেটাকে কি বলতে হবে? কমন নাউন। আর এর যে মূল উপাদানগুলো, এগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন এই চেয়ারটার মূল ম্যাটেরিয়াল কি? উড। ঠিক তেমনি যদি আমরা রিং বলি, সেটা কিন্তু ভুল হবে। রিংটা কি দিয়ে তৈরি? মনে করো গোল্ডের রিং, সেক্ষেত্রে রিংটা হবে, রিং এর মধ্যে শুধু গোল্ড থাকে না, ওর মধ্যে খাদ সহ অনেক কিছু থাকে। সুতরাং এখানে আমরা যখনই রিং বলবো, তখন কিন্তু সেটা হয়ে যাবে কমন নাউন। কিন্তু যখন আমরা এটাকে গোল্ড বলবো, অথবা আয়রন, অথবা সিলভার, যখন আলাদা করে বলবো, তখন সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝতে পারলাম যে কংক্রিট নাউন 4 প্রকার, তার মধ্যে একটা প্রপার, একটা কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই 4 প্রকার। এখন এই যে বলেছি, এই যে 4 প্রকার, এই 4 প্রকার সবই কিন্তু কংক্রিট নাউন। তাহলে আমাদের আরেক প্রকার নাউন বাদ আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? দ্য নাউন দ্যাট ক্যান নট বি সিন অর ইভেন টাচ, বাট ইট ক্যান বি ফেল্ট। যে নাউনগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়,
সে নাউনকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, সিম্প্যাথি, সরনেস, হ্যাপিনেস। অর্থাৎ যে জিনিসগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেই প্রকারের নাউনগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি নাউনের ক্লাসিফিকেশন সম্বন্ধে এবং নাউন কি এটা আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।